কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির 52তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসর চৌধুরী। আজকের পর্বে আমরা মার্কেট সাপ্লাই দেখব। আসুন শুরু করা যাক। অর্থনীতিতে আমরা যখন কোনো তত্ত্ব বা থিওরি দেখি, আমরা সেটা দেখি বাজার বা মার্কেটের কনটেক্সটে। এতদিন আমরা সাপ্লাই বা যোগান দেখেছি, একটি নির্দিষ্ট ফার্মের সাপ্লাই। আজকে আমরা মার্কেট সাপ্লাই দেখব। যেহেতু মার্কেট একটা ফার্ম নয়, অনেকগুলো ফার্মের সাপ্লাই বা যোগান দেখায়, সুতরাং মার্কেট সাপ্লাই কার্ভ অর্থাৎ বাজারের যে যোগান রেখা আছে, সেই যোগান রেখাটা হবে সমস্ত ফার্মের সাপ্লাই কার্ভের যোগফল। এখন এই সমস্ত ফার্মের যোগফল আমরা কিভাবে পাব? ঠিক যে পন্থাতে আমরা মার্কেট ডিমান্ড বা বাজার চাহিদা রেখাটা পেয়েছি, একইভাবে আমরা পাব। সেই পন্থাটা বা সেই টেকনিকটার নাম ছিল হরিজন্টাল সামেশন। হরিজন্টাল সামেশন মানে কি? মানে হচ্ছে আমরা সাম বা যোগফলটা করব হরিজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে। কেন আমরা সেটা করছি? কারণ আমাদের গ্রাফে দুটো অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এই দুটো অ্যাক্সিসে কিন্তু ভেরিয়েবল, এক্স ভেরিয়েবল, ওয়াই ভেরিয়েবল। দুটো ভেরিয়েবল যদি একসাথে পরিবর্তিত হয়, সেই ক্ষেত্রে তুলনা করাটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়। সেই জন্য হরিজন্টাল সামেশন যখন আমরা বলছি, তার মানে হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিসে আমাদের কোন ভেরিয়েবলটা আছে? এক্স, তার মানে কোয়ান্টিটি। আমরা কোয়ান্টিটিকে যোগ করছি। ভার্টিক্যাল অ্যাক্সিসে আমাদের কোন ভেরিয়েবলটা আছে? প্রাইস। এই প্রাইসটাকে তখন আমরা স্থির বা কনস্ট্যান্ট ধরব। প্রশ্ন হচ্ছে কেন? উত্তরটা খুবই সহজ। যখন আমরা মার্কেট ডিমান্ড কার্ভ করেছি, তখন আমরা বলেছিলাম প্রাইসটা কনস্ট্যান্ট। এই প্রাইসটা ভোক্তাদের জন্য একই। এখন এক একটা ভোক্তা এক একভাবে ওই প্রাইসে এক একটা কোয়ান্টিটি কনজিউম করবে। এই একই প্রিন্সিপালে প্রাইস কনস্ট্যান্ট থাকছে ফার্মদের কাছে। এই প্রাইসে এক একটা ফার্ম এক একটা আউটপুট তৈরি করবে। তাহলে আমাদের হরিজন্টাল সামেশনটা আমরা কীভাবে বলতে পারি? এটা দেখার জন্য আমরা একটা সারণী দেখি। আমরা এখন যে সারণী দেখছি, সেখানে আমাদের প্রথম কলামে প্রাইস আছে। প্রাইস আমরা নিচে থেকে হিসাব করি 0.5, 1, 1.5, 2। তারপর হচ্ছে আমাদের তিনটা কলাম আছে, কিউ এ, কিউ বি, কিউ সি। এই তিনটা কলামে ফার্ম এ, ফার্ম বি, ফার্ম সি এদের যোগান বা সাপ্লাই দেখানো হচ্ছে। সারণীটা ভালো মতো খেয়াল করলে দেখা যাবে প্রাইস যখন 0.5, এই মার্কেটে কোনো ফার্ম সাপ্লাই করতে পারছে না। যুক্তিটা খুবই সোজা। একটা নির্দিষ্ট দাম না পেলে ফার্ম সাপ্লাই করতে পারবে না। দুটো পর্বে আমরা বলেছি সেই বিন্দুটা হচ্ছে রিজার্ভেশন পয়েন্ট। এই বিন্দুতে প্রাইস না আসলে ফার্ম সাপ্লাই করবে না। তাহলে আমরা পরের প্রাইসটা দেখি। পরের প্রাইসটা হচ্ছে 1। প্রাইস যখন 1, তখন শুধুমাত্র ফার্ম এ সাপ্লাই করতে পারছে। ফার্ম বি এবং ফার্ম সির সাপ্লাই হচ্ছে 0 বা 0। কেন? একটা মার্কেটে 3 ধরনের ফার্ম যদি থাকে, 3 ধরনের ফার্মের 3 ধরনের ক্যাপাসিটি আছে। 3 ধরনের ফার্ম 3 রকমভাবে এফিশিয়েন্ট। তাহলে সবচেয়ে এফিশিয়েন্ট ফার্মটা মার্কেটে আগে সাপ্লাই করতে পারবে। এই সারণীতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফার্ম এ। তাহলে প্রাইস যখন 1 থাকছে, আমাদের মার্কেট সাপ্লাই কত? প্রাইসটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখন হরিজন্টালি যদি যোগ করি, তাহলে 5 + 0 + 0, তার মানে মার্কেট সাপ্লাই 5। এখন মার্কেট প্রাইস বেড়ে 1.5 হলো। 1.5-এ এসে আমরা কি দেখছি? ফার্ম এ আর ফার্ম বি সাপ্লাই করছে। কেন? 1.5 যদি প্রাইস না হয়, ফার্ম বির পক্ষে সাপ্লাই করা সম্ভব না। যেহেতু মার্কেটে প্রাইসের দাম বেড়ে গেছে, এখন দুটো ফার্ম সাপ্লাই করছে। তাহলে টোটাল মার্কেট সাপ্লাই কত আমাদের? 10 + 5 = 15। একইভাবে প্রাইস যখন 2 হচ্ছে, তখন 3টা ফার্মই সাপ্লাই করতে পারছে। তখন আমাদের মার্কেট সাপ্লাই তাহলে কত হচ্ছে? 15 + 10 + 5
অর্থাৎ 30 ইউনিটস। এই সারণীর কনসেপ্টগুলোকে আমরা এখন গ্রাফে দেখব। আমরা প্রথমে ফার্ম এর সাপ্লাই কার্ভ দেখি, তারপর ফার্ম বি এবং ফার্ম সি। এখন যে সাপ্লাই কার্ভটা আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের ফার্ম এর সাপ্লাই কার্ভ। এই সাপ্লাই কার্ভটা আমরা পেয়েছি আমাদের সারণী থেকে। সারণীতে দেখা যাচ্ছে 0.5-এ কী হচ্ছে, ফার্মের রিজার্ভেশন পয়েন্ট হচ্ছে। তারপর প্রাইস যখন 1, ফার্ম তখন 5 ইউনিট সাপ্লাই করতে পারছে। প্রাইস যখন 1.5, ফার্ম তখন 10 ইউনিট সাপ্লাই করছে। প্রাইস যখন 2, ফার্ম তখন 15 ইউনিট সাপ্লাই করছে। অর্থাৎ সাপ্লাই ফাংশনেতে এটাই বলে, প্রাইস বাড়বে, সাপ্লাই করার ইনসেন্টিভ বা ক্ষমতাও ফার্মের বাড়বে। এখন যে গ্রাফটা দেখছি সেটা হচ্ছে ফার্ম বি। ফার্ম বির রিজার্ভেশন পয়েন্টটা আমরা দেখি, ফার্ম এর তুলনায় ভালো না। মার্কেট প্রাইস 1 না হলে ফার্ম বি সাপ্লাই করতে পারবে না। এরপরে প্রাইস যত বাড়বে ফার্ম বি তত সাপ্লাই করতে পারবে। এখন যে গ্রাফটা দেখছি হচ্ছে ফার্ম সি এর। ফার্ম সি এর সাথে ফার্ম এ এবং বি এর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ফার্ম এ 0.5 যখন প্রাইস ছিল তার রিজার্ভেশন পয়েন্ট ছিল, ফার্ম বি এর রিজার্ভেশন পয়েন্ট ছিল 1.0, ফার্ম সি এর রিজার্ভেশন পয়েন্ট হচ্ছে 1.5। অর্থাৎ আমরা যদি প্রাইস 2 দেখি তখন আমরা দেখব ফার্ম সি সাপ্লাই করতে পারছে। এই যে আমরা 3টা ফার্মের সাপ্লাই কার্ভ আলাদাভাবে দেখানোর কারণটা কি? কারণটা হচ্ছে একটা মার্কেটে অনেকগুলো সাপ্লাই যখন করবে বিভিন্ন রকমের ফার্ম, এক একটা ফার্মের সক্ষমতা, এক একটা ফার্মের এফিসিয়েন্সি এক এক রকম হবে। এখন এই 3টা সাপ্লাই কার্ভ আমরা একটা চিত্রে দেখি। এখন যে গ্রাফটা দেখছি আমরা, এই গ্রাফে আমরা ফার্ম এ, ফার্ম বি, ফার্ম সি এই 3টা ফার্মের সাপ্লাই কার্ভ দেখছি এবং 3টা ফার্মের সাপ্লাই কার্ভের রিজার্ভেশন পয়েন্ট 3 রকম। ফার্ম এ 0.5, ফার্ম বি 1, ফার্ম সি 1.5। রিজার্ভেশন পয়েন্ট যার যত কম সেই ফার্মের এফিসিয়েন্সি বা সক্ষমতা অনেক বেশি। তাহলে এই চিত্রে দেখা যাচ্ছে ফার্ম এ সবচেয়ে এফিশিয়েন্ট, তারপর ফার্ম বি, তারপর ফার্ম সি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন মার্কেট সাপ্লাই কার্ভ হিসাব করব তখন আমরা যখন একটা সাপ্লাই কার্ভ দেখি বা একটা মার্কেটে যাই তখন আমরা কিন্তু সব ফার্মগুলোকে একসাথে আসতে দেখি। এটা একটা ডাইনামিক প্রসেস, কিন্তু আমরা যখন মডেল তৈরি করব তখন আমাদের সরলীকরণ করতে হয়, আমাদেরকে সিম্পলিফাই করতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব? সবচেয়ে এফিশিয়েন্ট ফার্মটা আগে আসবে, তার ক্যাপাসিটি যখন শেষ হয়ে যাবে অথবা মার্কেট প্রাইস যখন আরেকটু বেশি হবে তখন দ্বিতীয় ফার্মটা আসবে, এরপরে তৃতীয় ফার্ম আসবে। এই কনসেপ্ট থেকে এখন আমরা মার্কেট সাপ্লাই কার্ভ হরিজন্টাল সামেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। আমরা এখন যে গ্রাফটা দেখছি এই গ্রাফে 3টা ফার্মেরই সাপ্লাই কার্ভ আছে, কিন্তু এই 3টা কার্ভের সাপ্লাই কার্ভে আমরা 3টা পয়েন্ট বের করছি। আমরা কি বলেছি? মার্কেট প্রাইস 1 হলে শুধুমাত্র ফার্ম এ সাপ্লাই করতে পারবে। তাহলে আমাদের এই হরিজন্টাল সামেশনে কি হচ্ছে? এই প্রাইসে ফার্ম বি এবং ফার্ম সি সাপ্লাই করতে পারবে না, কারণ তাদের রিজার্ভেশন প্রাইস 1-এর চেয়ে উপরে। তাহলে প্রাইস যখন 1 থাকবে মার্কেট সাপ্লাই শুধুমাত্র ফার্ম এ করবে। এখন প্রাইস দুভাবে বাড়তে পারে। ফার্ম এর একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, আমরা বলেছি গত দুটো পর্বে। এই ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফুলফিল হয়ে গেলে এরপরেও যদি ক্রেতারা বা বায়াররা আরও আউটপুট চায় তখন বায়াররাই তাদের তাগিদে প্রাইসটা বাড়ানোর একটা টেন্ডেন্সি দেখা দিবে। অর্থাৎ মার্কেট প্রাইস আস্তে আস্তে বাড়বে। বাড়লে কি হবে?
এর পরের স্লটে দেখা যাচ্ছে প্রাইস হচ্ছে 1.5। এই ক্ষেত্রে কি হচ্ছে, ফার্ম এ এবং ফার্ম বি দুটোই সাপ্লাই করছে। একই প্রিন্সিপালে ফার্ম এ আর ফার্ম বির ম্যাক্সিমাম ক্যাপাসিটি যখন ফুলফিল হবে, এরপরেও যদি ক্রেতাদের পক্ষ থেকে, বায়ারদের পক্ষ থেকে চাহিদা থাকে, তাহলে মার্কেট প্রাইস আবার বাড়বে। আবার বাড়লে কি হবে, সবচেয়ে কম এফিশিয়েন্ট যে ফার্মটা ছিল ফার্ম সি, তারা তখন মার্কেটে প্রবেশ করবে। চিত্রে আমরা তখন কি দেখছি, আমরা এর পরের যে পয়েন্টটা দেখছি সেখানে দেখছি যে ফার্ম এ, ফার্ম বি, ফার্ম সি তিনটা ফার্মই একসাথে সাপ্লাই করছে। একটা প্রশ্ন জাগতে পারে, আমরা সাধারণত সাপ্লাই কার্ভকে খুব স্মুথ দেখি, সেটা বক্ররেখা হিসেবে দেখি, সরল রেখা হিসেবে দেখি, স্মুথ ফাংশন দেখি যখন আমরা প্লট করি। কিন্তু এই প্লটে কি দেখা যাচ্ছে, এই প্লটে কিংস দেখা যাচ্ছে। কিংস মানে হচ্ছে ভাঙা পয়েন্ট। কেন দেখা যাচ্ছে? কারণ আমাদের এখানে মার্কেটে ফার্ম হচ্ছে তিনটা, এ বি সি। আমরা যদি আরও ফার্ম দেখি, ডি ই এফ জি, সেই ধরা যাক জেড পর্যন্ত 26টা ফার্ম আছে। সেই ক্ষেত্রে এই যে কিংসগুলো আস্তে আস্তে কাছাকাছি আসবে, এর ফলে গ্রাফটা আরও স্মুথ হবে। তাহলে এইখানে আমরা এখন কি সিদ্ধান্তে আসতে পারি? হরিজন্টাল সামেশনের মাধ্যমে আমরা মার্কেট সাপ্লাই বা বাজার যোগান রেখাটা পাই। কেন হরিজন্টাল সামেশন? কারণ প্রাইস সবার জন্য সমান, কিন্তু প্রাইস সবার জন্য সমান হলেও এক একটা ফার্মের সক্ষমতা এক এক রকম। তাই প্রাইস যখন কম থাকবে সবচেয়ে এফিশিয়েন্ট ফার্ম আগে আসবে, প্রাইস যখন আস্তে আস্তে বাড়বে তখন লেস এফিশিয়েন্ট ফার্মগুলি আস্তে আস্তে আসা শুরু করবে। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।